আসসালামু আলাইকুম। আজ বানিয়েছি ক্রিস্পি স্ন্যাক। দেখুন ক্রাঞ্চি সাউন্ডটা শুনেই বোঝা যায় কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা পারফেক্টলি কুক। মাশাআল্লাহ, খেতেও হয়েছে একেবারে দুর্দান্ত। চলুন এই পটেটো স্ন্যাক বানানো শুরু করি। এখানে আমি 4টি সিদ্ধ করা আলু নিয়েছি মাঝারি সাইজের। আলুগুলোকে এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। যেহেতু আমি আস্ত সিদ্ধ আলু নিয়েছি, অনেক সময় আলুর ভেতরটা শক্ত থাকতে পারে বা পুরোপুরি সিদ্ধ নাও হতে পারে, সেজন্য গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়াই ভালো। আর যদি কেটে কেটে সিদ্ধ করে নেন তাহলে হাত দিয়ে ম্যাশ করে নিলেও হবে। আমি সবগুলো আলু গ্রেট করে নিয়েছি। 1 টিস্পুন লবণ, হাফ টিস্পুন চিলি পাউডার, দিচ্ছি 3 টেবিল স্পুন চালের গুঁড়ি, 2 টেবিল চামচ ইউজ করছি খাঁটি সরিষার তেল। আপনারা চাইলে রেগুলার অয়েলও ইউজ করতে পারেন। এবার সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মাখিয়ে নিব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের মূল্যবান মতামত জানতে অবশ্যই ভুলবেন না যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। মাখানো হয়ে গেছে, এখন সবগুলো গোল শেপ দিয়ে নিব। যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প পরিমাণ নিয়ে 2 হাত দিয়ে চেপে চেপে বল তৈরি করে নিব। এ পর্যায়ে হাতে আমি সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে এই বলগুলো ইজিলি ছুটে যায়। সবগুলো একই প্রসেসে বানিয়ে নিব। চুলায় একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে গরম করতে দিয়েছিলাম। তেলটি ভালো মতো গরম হয়ে আসলে এর মধ্যে পর্যায়ক্রমে বলগুলো ছেড়ে দিব। চুলার হিট মিডিয়াম টু হাই রেখে বলগুলো ভেজে নিতে হবে। চুলার হিট কখনো লোতে রেখে এগুলো ভাজতে যাবেন না, নাহলে ফেটে যাবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিলে সব দিকে একই রকম কালার আসে। আমি ব্রাউন কালার করে এগুলো ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নিচ্ছি। যদি কোনো কারণবশত দেখেন যে বলগুলোর গায়ে ক্র্যাক চলে আসছে, চুলার আঁচটার সাথে সাথে বাড়িয়ে দিবেন, তাহলে ক্র্যাক আসবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এই দোয়া করি। আল্লাহ হাফেজ।